বন্ধুরা, বিগত 6 মাস আগে যশোর থেকে 15 কিলোমিটার অদূরে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে মাত্র 5 কিলোমিটার অদূরে যে একটা প্রকৃতি ঘেরা ভোজনবিলাস রেস্টুরেন্ট দেখিয়েছিলাম, তার একটা আপডেট ভিডিও নিয়ে আমি বাৎসরিক ঘোরাঘুরি পর্বে আপনাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। যেখানে আসলে আপনাদের মনে হবে এটা সব সময়ের জন্য মনে হয় খোলা থাকে। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ওপেন থাকে। সবচাইতে বড় কথা হলো যে প্রকৃতি ঘেরা পাইলট ভোজন বিলাস যেখানে দেখতে পাচ্ছেন, সবচাইতে বেশি বিক্রি হয় হলো 40 টাকার স্পেশাল কোয়ালিটির ভুনা খিচুড়ি। পাশাপাশি কিন্তু এই যে হান্ডি বিপ, যেটা কিনা এই ভোজন বিলাস, যেটা পাইলট ভোজন বিলাস রেস্টুরেন্টকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। গ্রামের পরিবেশেও যে মানুষ হান্ডি বিপ নামক একটা ভালো মানের খাবার খায় 40 টাকায়, এখন কিন্তু 1 প্লেট ভাত পাওয়া যায় না। অথচ এখানে আসলে মাত্র 40 টাকায় ভুনা খিচুড়ি স্পেশাল কোয়ালিটির পাওয়া যায়। যারা হান্ডি বিপের যে বাজেট যাদের নেই, তারা কিন্তু এখানে টিকিয়া দিয়েও এই ধরনের হান্ডি খিচুড়িগুলো উপভোগ করে। সবচাইতে বড় কথা হলো এখানকার পরিবেশটা হলো ন্যাচারাল, প্রকৃতি ঘেরা, এবং বাচ্চারা আসলে খুব মজা পায়। আপনারা সামান্য সময়ের জন্য এসে এই প্রকৃতি ঘেরা পরিবেশে একটু সময় কাটাতে পারেন। যারা যশোর জেলার মধ্যে আছেন, আমি বলবো যশোর পালবাড়ি থেকে এই আরাধ্যা নামক স্থানের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, যেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হওয়ার পরে হাতের ডানে নিমতলা নামক বাজার আছে। সেই বাজার থেকে আপনারা আরাধ্যা পাইলট ভোজন বিলাসের কথা বললে সবাই দেখিয়ে দেবে। এখানকার পরিবেশের মধ্যে সব কিছু ভালো লেগেছে, তবে হাত ধোয়ার স্থানটা একটু পরিপাটি হলে সবচাইতে ভালো হতো বলে আমার মনে হয়। এখানে ওয়াশরুমটাও কিন্তু একটু নোংরা দেখেছিলাম, যেটা পরিষ্কার করাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয়েছে। আপনারা আসলেও আপনাদের কেমন লাগে সেটা একটু বলবেন। এখানে মাত্র 40 টাকায় লাচ্ছি পাওয়া যায়, যদিও আজকের লাচ্ছিটা আমরা খুব খেয়ে ভালো উপভোগ করতে পারিনি, তবে অন্য সময় এখানে কিন্তু এদের নিজেদের তৈরি করা দই দিয়ে এরা লাচ্ছিটা বানায়। পাশাপাশি এখানে 10 টাকায় যে মাংসের তৈরি টিকিয়াগুলো আছে, এটা কিন্তু আমরা এই স্বাদটা নিতে ভুলে যাইনি, কারণ এটা খুব ভালো ছিল। বাচ্চাদেরকে নিয়ে বেশ দোলনা বা নাগরদোলা টাইপের কিছু জিনিসপত্র আছে, কিছু কিছু রাইড আছে, এবং সবচেয়ে বড় কথা এখানকার পরিবেশটা হলো গ্রাম্য পরিবেশ। এই গ্রাম্য পরিবেশে যে একটা ভালো উদ্যোগ সফল হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো পাইলট ভোজন বিলাস। আপনারা এখানে আসবেন এবং এই ধরনের উদ্যোক্তাকে আপনারা মোটিভেট করবেন। এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পাইলট ভোজন বিলাস থেকে আমি রুহুল আমিন রাহুল। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।